নরসিংদীতে শহরের পাশাপাশি গ্রামেও বাড়ছে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য। খুন, ধর্ষণ, ছিনতাই, চাঁদাবাজি, মাদক ব্যবসা ও ইফটিজিং এর মতো অপরাধে জড়িয়ে পড়েছে কিশোররা। আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চালালেও বিশেষজ্ঞরা বলছেন পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সমাজ ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ ছাড়া এই সংকট মোকাবেলা করা সম্ভব নয়। নরসিংদীতে মেঘনার তীরে নগরিয়াকান্দি পর্যটন এলাকায় ফাঁদে পড়েন গোপালদীর মাছ ব্যবসায়ী হাফিজ। সেখানে কয়েক যুবক তাকে মারধর করে টাকা দাবি করে, ছিনিয়ে নেয় সাথে থাকা সবকিছু। পরে এই কিশোর গ্যাংয়ের কাছ থেকে তাকে উদ্ধার করে পুলিশ। চলতি বছরের 23 এপ্রিল নজরপুর মতিউল্লাহ ভুইয়া উচ্চ বিদ্যালয়ের কয়েক ছাত্রী ইফটিজিং এর শিকার হন। স্কুল পথে ইজিবাইকে থাকা কিশোর গ্যাংয়ের সদস্যরা কুরুচিপূর্ণ মন্তব্য করে। এরপর থেকেই শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্বেগ বাড়ছে। যে মাইয়ারা রাস্তাঘাটে একলা যায়, ওদেরকে ইফটিজিং করে বা রাস্তায় সমস্যা করে। তারপর ওরা মুরব্বীদের সাথে খারাপ আচরণ করে, মুরব্বীদের সামনে মদ পান, ধূমপান করে। তারা থাকে যে মেয়েদেরকে এরকম ভাবে ইফটিজিং করবে, এই মেয়েদেরকে বিভিন্ন ধরনের খারাপমূলক কথা বলবে। অটো রিক্সা টাকা ওই মানুষের ডিম চুরি করে, ব্যাটারি চুরি করে, আপনারা ঠেক দিল, মোবাইলটা নিল। বিভিন্ন রাজনৈতিক নেতারা তাদের ছত্রছায়া এই কিশোর গ্যাংগুলি তারা লালন পালন করছে। বাবা মা সহ সামাজিক যারা দায়িত্ব প্রাপ্ত ব্যক্তি রয়েছে তারা যদি তাদের মাঝে মধ্যে একটু নার্সিং করতে পারতাম, তাহলে কিন্তু এই সামাজিক অবক্ষয় থেকে আমরা মুক্তি হতে পারতাম। স্থানীয়দের অভিযোগ, বিভিন্ন গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘাত বাড়ছে। পাশাপাশি চলছে মাদক ব্যবসা, চুরি, ছিনতাই, চাঁদাবাজি এবং ধর্ষণের মতো অপরাধ। চরাঞ্চলে বিভিন্ন এলাকায় অবৈধ অস্ত্রের ব্যবহারও বেড়েছে। লাইফে কোনো কিছুর গ্যারান্টি নাই, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে। কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। পুলিশ নিয়মিত অভিযান চালিয়ে কয়েক গ্যাং নেতাকে অস্ত্র ও ছিনতাইয়ের মালামাল সহ গ্রেপ্তার করেছে। তবে স্থানীয়দের দাবি, সরকারি কলেজ এলাকা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং নগরিয়াকান্দি পর্যটন কেন্দ্রে এখনো সক্রিয় একাধিক কিশোর গ্যাং। তাদেরকে যে শুধু শাস্তির মাধ্যমে যে এটা থেকে ফিরিয়ে আনা যাবে এরকম না, এটা সংস্কারের মাধ্যমেও ফিরিয়ে আনা যেতে পারে। তাদেরকে কোনো তারা কি হতাশায় আছে কিনা, কিংবা তারা কোনো উচ্চাকাঙ্ক্ষা থেকে এটা করছে কিনা, কিংবা তারা অ্যাডভেঞ্চারকে ধারণ করার জন্য এরকমটি করছে কিনা, সেই বিষয়গুলো স্টাডি করা রাষ্ট্রের দায়িত্ব আমি মনে করছি। আগে সামাজিক ভাবে সংঘবদ্ধ ভাবে যেভাবে অপকর্ম প্রতিহত করা হতো, সেই চর্চাটা এখন উঠে গেছে। তাদের বেহানা পাল্লার এই যে কিশোর গ্যাংয়ের যে বেপরোয়ার কারণে এটা তারা নিষ্ক্রিয় হয়ে গেছে। সামাজিক সচেতনতাটা এখন নাই। সুশীল সমাজের প্রতিনিধিরা বলছেন, শুধু পুলিশি অভিযান যথেষ্ট নয়, পারিবারিক শিক্ষা, সামাজিক সচেতনতা এবং রাজনৈতিক প্রভাবমুক্ত পরিবেশও নিশ্চিত করতে হবে। পরিবারগুলো যাতে আরো বেশি সচেতন হয়, তাদের যে সন্তানরা করতে যাচ্ছে, কি করছে, সেই কার্যক্রমগুলো একটু দেখাশোনা করা, ওয়াকিবহাল থাকা। সাথে সাথে যে স্কুল কলেজগুলো আছে সেগুলোতেও আমাদের কার্যক্রম অব্যাহত আছে। আর যারা টিচার আছে তাদেরকেও আমরা এনগেজ করছি। বিশেষজ্ঞদের মতে, পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সমাজ ও প্রশাসনের সমন্বিত উদ্যোগেই কিশোর গ্যাং দমনের কার্যকর পথ। নইলে ভবিষ্যতে এই অপরাধ চক্র আরও ভয়াবহ হয়ে উঠতে পারে। ওয়ান ন্যাশনাল ডেস্ক।